অনেকগুলো কথা বলে নেয়। উনি আসলে কে? পৃথিবীর লিডিং এক্সপার্ট, প্রায় 43 জন এক্সপার্টের মধ্যে উনি একজন। উনি দ্য সিক্রেট ছবির অভিনেতা, আপনারা দেখেছেন ডক্টর জোই ভাইটাল এবং ডক্টর রবি, তারা দুজনে মিলে একটি বই লেখেন, যা বইটির নাম হচ্ছে দ্য অ্যাবান্ডেন্স ফ্যাক্টর। এই অ্যাবান্ডেন্স ফ্যাক্টর বইটি অ্যামাজন বেস্ট সেলিং অথর নাম্বার 1 বেস্ট সেলিং বই হিসেবে পুরস্কৃত হয়। তিনি একজন এন্টারপ্রেনার, তিনি একজন দক্ষ ব্যবসায়ী, তিনি একজন উদ্যোক্তা, তিনি একজন মোটিভেশনাল ট্রেনার, স্পিকার, রাইটার, এবং আমাদের জন্য সবচেয়ে গর্বের বিষয় হচ্ছে উনি নরল্যান্ডের একজন গ্লোবাল কনসালটেন্ট, যিনি সাপোর্ট দিয়ে যাচ্ছেন, সকলকে উৎসাহ দিয়ে যাচ্ছেন, সাহস দিয়ে যাচ্ছেন। আমি আসলে শুরুতেই বলেছিলাম, অনেকগুলো সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তিরা বা আমাদের দেশের অনেকগুলো প্রতিষ্ঠিত ব্যক্তিরা আপনার নরল্যান্ডের সাথে রয়েছেন, সেই সাথে অনেকগুলো আন্তর্জাতিক ব্যক্তিত্ব এরই মাঝখানে নরল্যান্ড ব্যবসাটিকে একটি আন্তর্জাতিক ব্যবসা হিসেবে স্বীকৃতি দিয়ে এর সাথে সম্পৃক্ত হয়েছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য ব্যক্তি ডক্টর রবি, তাকে আমরা আজকে আহ্বান জানাবো। আমাদের যারা নতুনরা রয়েছেন, ইয়াং জেনারেশনরা রয়েছেন, যারা এই ব্যবসাটিকে একটি ক্যারিয়ার হিসেবে নিতে চাচ্ছেন, তাদেরকে সামনে পথ চলার সুযোগ দেওয়ার জন্য 32 বছর ধরে অভিজ্ঞ নরল্যান্ডের গ্লোবাল কনসালটেন্ট ডক্টর রবি, প্লিজ ওয়েলকাম ডক্টর রবি। Thank you, Musharraf. Wonderful programs. First of all, I'd like to wish everyone a happy Ramadan and happy New Year to all of my Muslim brothers and sisters in Bangladesh. সকলকে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি এবং আরবি মাসের শুভেচ্ছা জানাচ্ছি, আবার আরবি নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। Okay, I'm so happy today. I'm so excited the way I see our top leader of Bangladesh, Atiko. Your message really damn good, very superb message. To make it simple, I can see what I learned from you today. You're giving a lot of important message for to become a champion. So like how to become a preparation in the mind and desire, your dedication, your determination, your concentration, will to win to become a champion. All you summarize in one program. Fantastic. Best wishes to Atik. শুরুতে আমি অভিনন্দন জানাচ্ছি জনাব আতিকুর রহমানকে, বাংলাদেশের টপ লিডার, যিনি একটি চমৎকার ভাবে অত্যন্ত সহজ সরল ভাষায় আমাদের আকাঙ্ক্ষা, আমাদের যে দৃঢ়তা, আমাদের যে সিরিয়াসনেস, সমস্ত কিছুকে উনি কম্প্যাক্ট করে একটা জায়গায় নিয়ে এসেছেন এবং আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন এই ব্যবসাটার গুরুত্ব এবং এই ব্যবসাটার ভবিষ্যৎ। And thank you to Madam Eileen Ho, your warm welcome, and then Mr. Nicholas Zhang, my brothers. Thank you to give me the opportunity to join with all of you in Bangladesh today. Thank you. আমি অত্যন্ত আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি ম্যাডাম এলেন হোকে এবং সেই সাথে মিস্টার নিকোলাস জাংকে আমাকে আবারও সুযোগ দেওয়ার জন্য, যাতে করে আমি বাংলাদেশী ভাই বোনদের সাথে একসাথে কিছু কথা বলতে পারি। Okay, so I make it very fast, easier, simple. So many points I shared just now. Maybe I can take one, like a preparation. So success, you need a preparation. So talent with preparation always giving a dynamic success. But talents without preparation most of the time become a disaster or loser. আমি অনেকগুলো টার্মস আপনাদেরকে এখন ব্যবহার করেছি, সেই সমস্ত টার্মস থেকে যদি আমি একটা টার্মস নিয়ে আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে প্রিপারেশন, প্রস্তুতি। এখন দেখেন, আপনার অনেকগুলো আপনার ট্যালেন্ট মানে আপনার প্রতিভা রয়েছে, এখন আপনার প্রতিভা রয়েছে কিন্তু আপনার কোনো প্রস্তুতি নাই, আর আপনার কোনো প্রতিভা নাই কিন্তু আপনার ভালো প্রস্তুতি রয়েছে। তো আমি বলবো যে আপনার প্রতিভা নাই কিন্তু ভালো প্রস্তুতি রয়েছে, এটা অনেক বেশি পাওয়ারফুল। যে আপনার প্রতিভা আছে কিন্তু আপনার কোনো প্রস্তুতি নাই, এটা আপনাকে ধ্বংসের দিকে ঠেলে দিতে পারে। And another very important, talent without focus, that is terrible, because look like the octopus got many legs, okay? Octopus on roller skate, just you take octopus, you fix the roller skate in the leg, what will happen? Which direction the octopus can go? Totally messed up. So that's why you have a talent, but you don't have a focus, means that's it. Exactly like a roller coaster on the octopus. যেমন ফোকাস, আসলে প্রতিভা আছে কিন্তু আমার ফোকাস নাই, তাহলেও হবে না। অর্থাৎ আমার ফোকাসটাও সুনির্দিষ্ট করতে হবে। ফোকাস দিয়ে আমি একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝাতে পারি। যেমন অনেকের রোলার স্কেটিং করতে দেখেছেন যে দু পায়ে সামনের দিকে এগিয়ে যায়। তো এখন দেখেন একটা অক্টোপাস যার 8-9টা পা আছে, তাকে যদি আমি একটা রোলার স্কেটারের উপরে বসিয়ে দেই, সে কোন দিকে যাবে?
তার মানে তার কোনো ডাইরেকশন নাই। এটাই হচ্ছে ফোকাস। দ্যাট মিনস আপনার প্রতিভা থাকলে হবে না, আপনার প্রতিভা যদি ফোকাস না থাকে তাহলে আপনার প্রতিভা কখনোই প্রস্ফুটিত হবে না। And I see many people join this network marketing business or knowledge business, okay, but they don't understand about how important the preparation. The preparation, why they don't want to prepare. What I see, they don't see the real value of this industry. They don't see the really benefit of this industry. That's why they don't want to put more preparation. They just join, want to try like a luck. So I don't think so is the right way. Sorry. তো প্রিপারেশনটা কেন আমি এত গুরুত্ব দিচ্ছি, আমরা দেখেছি হাজার হাজার লোক আমরা নেটওয়ার্ক মার্কেটিং এ জয়েন করি কিন্তু ভালো প্রস্তুতি নেই না। কেন প্রস্তুতি নেই না? কারণ আসলে আমরা এই ব্যবসাটাকে ভালোভাবে বুঝতে পারি না, এই ব্যবসাটা থেকে আসলে আমি কি কি পাবো এটা আমি ক্লিয়ার হই না, যার কারণে আমার একটা ভালো প্রস্তুতি নেই না। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে লোকজন এখানে আসে এক ধরনের ভাগ্য পরীক্ষার জন্য, যদি লেগে যায় তাহলে সাকসেস হয়ে গেলাম, কিছু উন্নতি হলো, আর যদি না হয় তাহলে চলে গেলাম। তার মানে সঠিকভাবে প্রস্তুতি নেয় না। এই প্রস্তুতির অভাবেই নেটওয়ার্ক মার্কেটিং এ আসলে ঝরে পড়ার প্রবণতা অনেক বেশি। This preparation to me is need more discipline. It's not only discipline. You see how the musician becomes so champion. They show sharpen, focus on what they're doing, and the learning area must be very, very clear. So learn and practice go together. When go together, like today we talk about MLM business or network marketing business. Success you need to practice, not like a practice slower, practice harder, because you want to success fast, not longer. They're two different things. You're working in the company to you to become somebody in a higher position, from ordinary become CEO, you need a longer preparation. But here in this industry, you make it fast. That means you work for 5 years, you enjoy your life for 50 years. That's why the practice harder, not lower. This must understand very clear. A little bit extra. Sorry. প্রিপারেশন কেন, প্রস্তুতি কেন এত গুরুত্বপূর্ণ? আমি মনে করেন আমি একটা চাকরিতে ঢুকলাম, সেই চাকরিতে একদিন আমি সিইও হব, এটা আমার একটা দীর্ঘ প্রস্তুতি, তো সেটা আমি আস্তে ধীরে করলেও হবে। কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং প্রস্তুতি এত দীর্ঘ হলে হবে না। এই ইন্ডাস্ট্রিটাতে আপনাকে খুব দ্রুত সফল হয়ে যেতে হবে। দ্রুত সফল হওয়া বলতে আমি বোঝাচ্ছি যে আপনি এখানে 5 বছর শুধু এফোর্ট দিবেন, এমন ভাবে আপনি প্রচেষ্টা দিবেন যাতে করে আপনি 50 বছর এটার সুফলটাকে বহন করতে পারেন। 5 বছর কষ্ট করবেন, 50 বছর এটাকে এনজয় করবেন, উপভোগ করবেন। এই কারণে যেহেতু এটা দ্রুত গতিতে আপনাকে সফল হতে হবে, এইখানে আপনার প্রস্তুতি হতে হবে অনেক বেশি মজবুত, প্রস্তুতি হতে হবে অনেক বেশি শক্তিশালী। And the way you practice, another way I can tell you one point here. You see, most of the richest people, individual, I don't talk about networking, in any industry, like a single star player, you take a Tiger Woods, the champion golf player, you take a actress, okay, actor, you take a sportsman, or you take the magician like a David Copperfield, and you see the very successful businessman. What is the difference? Why they can make it happen? It's not easy, but one man become a champion. Very simple. Focus. Improve the skill. Do one thing at the time. No broken focus. They're very clear with what they're doing. That's it. যদি আমরা আমাদের পরিপার্শ্বিক অবস্থার দিকে তাকাই, পৃথিবীতে যারা ধনী হয়েছেন যে কোনো সেক্টর থেকে, শুধু নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রির কথা আমি বলবো না, যে কোনো সেক্টর থেকে যারা ধনী হয়েছেন, যারা ভালো খেলেন, যেমন মনে করেন টাইগার উডস, যারা বড় বড় অ্যাক্টর যারা রয়েছেন, যেমন মনে করেন বড় ম্যাজিশিয়ান যেমন ডেভিড কপারফিল্ড, আমরা যদি তাদের দিকে লক্ষ্য করি, কেন তারা এইভাবে নিজেদেরকে অনন্য করতে সক্ষম হয়েছেন? এই অনন্য করার পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, তারা নিজেদেরকে অনেক বেশি প্রস্তুত করেছেন, অনেক কঠোরভাবে তারা কাজ করেছেন, এবং তাদের ফোকাসটা ছিল সুনির্দিষ্ট যে আমাকে এখানে চ্যাম্পিয়ন হতে হবে, আমাকে এখানে নাম্বার 1 হতে হবে। এই যে তাদের ফোকাস, এই ফোকাসটাই তাদেরকে অন্য সকলকে ছাপিয়ে নাম্বার 1 পজিশনে নিয়ে যেতে সহযোগিতা করেছে। So again, come to the focus. You check it out. People ask me, why I cannot attract money? I'm working hard, so many things I do, but still the money don't come to my way. Why? I can tell you, the focus. We are focusing on what we don't have. When you focus on what you don't have, what you will receive? Nothing. So first of all, what you have, appreciate on whatever you have, and focus on what you want to do, what you want to achieve. This is most important. আমরা যদি লক্ষ্য করি যে আমরা অনেক সময় বলি যে কিরে আমি তো অনেক চেষ্টা করছি
কিন্তু কেন আমি এখানে সফল হতে পারছি না, অর্থনৈতিকভাবে আমি সফল হচ্ছে না? কারণ আমরা সাধারণত সবাই কষ্ট করি টাকার জন্য। দেখা যাচ্ছে আমি অনেক ধরনের পরিশ্রম করছি, কিন্তু টাকাকে আসলে আমি ঠিকভাবে আকর্ষণ করতে পারছি না, আমি ঠিকভাবে টাকা অর্জন করতে পারছি না। এই যে দুঃখবোধ, এই দুঃখবোধ দিয়ে আসলে আমরা সামনের দিকে এগোতে পারি না। আমাদেরকে আসলে ফোকাস বলতে যেটা আমরা বোঝাচ্ছি, ফোকাসটা কি হবে? ফোকাসটা হচ্ছে আমাকে দেখতে হবে যে আমার কাছে কি আছে, আমার কাছে কি নাই। এটাতে আমি যত ফোকাস করব তত আমার আফসোস বাড়বে। আর আমার কাছে কি আছে এইটাতে আমি যত বেশি ফোকাস করব তত বেশি আমার দৃঢ়তা বাড়বে, আমার শক্তি বাড়বে। তার মানে ফোকাস একটি গুরুত্বপূর্ণ বিষয়। ফোকাস করতে হবে আমি কি অ্যাচিভ করতে চাই, ফোকাস করতে হবে আমি কতটুকু যেতে চাই, এই জায়গাগুলোতে ফোকাস করতে হবে, এবং সেই সাথে ফোকাস করতে হবে আমার কি শক্তি আছে যেটাকে কাজে লাগিয়ে আমি ওই পর্যন্ত যেতে পারি। And money to me is an energy. So money is not a god, it's an energy, because we need the money, we are working for money. So what is your money habit? Why the money not attract? You can see how you value the money. The value, because to me is the money like a seed. In case you plant properly, in the right way, right place, you'll become more and more. So most of the time, people lack of the discipline. Example, they like to borrow, but they forget or they have no plan to return. So what happened? So this kind of money energy become distracting. And sometimes people got jealousy to successful people, not happy to see successful people, and always feel not happy. How you feel when you talk about money? What you feel, you think about money? All this related with your vibration about money. So the vibration need to be changed. Become more positive about money, about wealth in your life. মানি আমার জন্য, অর্থ আমার জন্য আসলে অনেকে বলেন অর্থ কিন্তু আসলে খোদা নয়, অর্থ আমার জন্য এক ধরনের শক্তি। অর্থকে গুলিয়ে ফেললে হবে না, অর্থের সেই অর্থ এক ধরনের শক্তি। টাকা থাকলে আমাদের ভিতরে এক ধরনের শক্তি থাকে, টাকা থাকলে আমাদের ভিতরে এক ধরনের প্রেরণা থাকে। আসলে আমি টাকাকে কিভাবে মূল্যায়ন করি? টাকা হচ্ছে অনেকটা বীজের মতো। আমি যদি এটাকে ভালোভাবে রোপণ করতে পারি তাহলে এটা একটা বড় গাছ হবে, আমি অনেক ফল পাবো। অর্থাৎ টাকাকে ব্যবহার করতে জানাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ টাকা অর্জন করার চেয়ে। তাহলে আমি যদি টাকা অর্জন চাই, আসলে আমি টাকা যদি অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী হতে চাই, তাহলে আমাকে জানতে হবে যে টাকার অর্জনের ক্ষেত্রে আমার প্রস্তুতিটা কিরকম, টাকাটাকে আমি কিভাবে কাজে লাগালাম, টাকাটাকে আমি কিভাবে মূল্যায়ন করলাম, এবং টাকাটাকে কিভাবে আমি ব্যবহার করলাম আমার জীবনের জন্য। এই বিষয়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ। So in the COVID situation, especially, I always encourage all of the leaders, distributors, whatever money you make it, please learn how to save the money. Use only to development for your personal use. Unnecessary, like this time, the New Year, the Ramadan month, people like to change the sofa, change the curtain, change the TV. Please, you're wasting. When you have the TV, use it. Use the money to multiply. Invest in this business. Develop the money rather than just changing the items. So it's wasting. So you need money in your account. The money should become more money. This is the way you should plan. এই যে কোভিড-19 সিচুয়েশনের সময় আমার বন্ধু বান্ধবরা যখন আমাদেরকে ফোন করে যে কি অবস্থা, এখন কিভাবে চলতে পারে, আমার পরামর্শ একটাই যে আননেসেসারি জায়গায় আপনি টাকা নষ্ট করবেন না। আমাদের মধ্যে অনেকটা প্রবণতা আছে, যখন আমরা টাকা পাই তখন আমরা পর্দা চেঞ্জ করি, একটার জায়গায় টিভি, পুরনো টিভি ফেলে দিয়ে নতুন টিভি কিনি, নতুন কাপড় কিনি, এই যে মানে নতুন নতুন পর্দা কিনে, ফার্নিচার কিনি। এই যে মানে আননেসেসারি জায়গায় টাকাকে যে ব্যবহার করা, এগুলোকে আসলে আমাদেরকে এই প্রবণতা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। টাকা যদি আমি আসলে অর্জন করতে চাই তাহলে আমাকে যে কাজটা করতে হবে, টাকাকে কিভাবে মাল্টিপ্লাই করা যায় সেটা আমাকে জানতে হবে। তাহলে টাকাকে আমাকে প্রপার ওয়েতে ইনভেস্ট করতে হবে যাতে এই টাকা আরো টাকা নিয়ে আসে। So there are people ask me, hey, okay, I don't have money, how? So now you need to think about how to create money. So how to create money is not a borrowing. Borrowing is not creating. That one is giving you problems. So creating means, a good example, you've got a wonderful platform, this Nolan business. So what you need to do, you need to put your time, a little bit money. Time is not about one day. If you ask me, you want to really become a successful person in this industry, at least 3 to 5 years. 3 to 5 years, you need to really focus, planning, clarity, learn. Whatever you learn today from Atik, practice, and put in action.
So only 3 to 5 years. I can give you confident you will see miracles in your life. তো আমাকে অনেকে বলেন যে আমার কাছে টাকা নাই, তাহলে সেক্ষেত্রে আমি কি করব? তাহলে টাকা যদি আমাকে না থাকে তাহলে আমাকে টাকা সৃষ্টি করতে হবে। তাহলে টাকা আমি কিভাবে বানাবো? টাকা বানানোর জন্য আমি যদি সহজ পন্থা ধরে নেই যে আমি টাকা ধার নিলাম, তাহলে টাকা বানানো মানে টাকা ধার নেওয়া না। টাকা ধার নেওয়া মানে হচ্ছে আমি আরেকটা সমস্যায় পড়ে গেলাম, মানে আরো বড় সমস্যায় পড়ে গেলাম। টাকা না থাকা বরং ভালো যে অতিরিক্ত ঋণের বোঝা থেকে। তো আসলে টাকা যদি আমাকে না থাকতে হয়, আমি আমার বন্ধু বান্ধবদেরকে পরামর্শ দেই, তাহলে তোমাকে টাকা ক্রিয়েট করতে হবে। তাহলে টাকা তুমি কোথা থেকে বানাতে পারো? টাকা বানানোর জন্য আমি মনে করি নরল্যান্ড একটা ওয়ান্ডারফুল সেক্টর। এই ওয়ান্ডারফুল সেক্টরে তুমি অল্প কিছু সময় এবং অল্প কিছু টাকার বিনিময়ে তুমি এখান থেকে একটা চেঞ্জ তোমার জীবনে নিয়ে আসতে পারো। তার মানে টাকা ইনকাম করাটা, ক্রিয়েট করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ যে টাকা বড় করাছে। তো আমি বলবো যে পরামর্শ দিই যে আপনারা টাকা ধার নিতে যায়েন না, টাকা আপনাদেরকে কি করতে হবে? টাকা ক্রিয়েট করা জানতে হবে। So in this Ramadan month, I like to give some small advice before I do closing here. Start your day from now. Be a positive morning until evening. Try level be positive, positive, positive. Avoid the negative people in your life. Don't see unnecessary violent movie in the TV. Always see the good things. You want to see the weather, always having a good weather. Out from the pollution, the divine already give us a lot of things in this year. Pray a lot. Make sure don't fail. Don't forget to do prayers, okay? Don't fail to give the zakat, the donation, responsibility to the divine. You have to do. This is the month you have to think about all the important day. Pray only not for you. To all the people, your members, your distributor, let them become better, healthy, wealthy in their life in this Ramadan day. সো এই রমজানে আমার বন্ধু বান্ধব যখন আমাকে প্রশ্ন করে যে কি করব, আমরা ঘরে বসে আছি, তখন আমি বলি যে অনেক বেশি বেশি প্রার্থনা করো। প্রার্থনা শুধু নিজের জন্য করো না, প্রার্থনা করো তোমার বন্ধু বান্ধবদের জন্য, প্রার্থনা করো তোমার অ্যাসোসিয়েটদের জন্য, প্রার্থনা করো তোমার পার্টনারদের জন্য, সকলের জন্য তুমি প্রার্থনা করো। মুভি দেখে, এই যে মানে অনেক ডিস্ট্রাক্টিং কিছু মুভি আছে, সিনেমা দেখে, মুভি দেখে সময় নষ্ট করো না। প্রার্থনা করো, ভালো কিছু চিন্তা করো, গঠনমূলক জিনিস চিন্তা করো, কিভাবে এগিয়ে যাওয়া যায়, কিভাবে সামনের দিকে যাওয়া যায়, এই ধরনের চিন্তা করো এবং বেশি বেশি প্রার্থনা করো, এবং প্রার্থনাটা শুধু নিজের জন্য না, সবার জন্য করো। And finally, I like to say a very important point here. Always remember, this is what I practice in my life, and this gives me a lot of changes in my life. Simple words: treat others the way you want to be treated. So always remember, you want to people good to you, you are good to people. You want people to clap for you, you clap for people. You want to people appreciate you, you appreciate people. What you give, what you get. Remember, this month is an excellent month. Remember this message, carry this message forever with you. I can tell you, you're going to be outstanding, dynamic, successful, happy, peaceful, joyful leader in Bangladesh, not only Bangladesh, also in the world. তো আমাকে যদি একটা ফাইনাল একটা মেসেজ আমি আপনাদেরকে দিতে বলি, তো সেটা আমি বলবো যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে বিষয়টা এই সেক্টরটাতে, সেটা হচ্ছে আপনি মানুষের সাথে সেই ধরনের আচরণ করেন যে আচরণটা আপনি আরেকজনের কাছ থেকে আশা করেন। এটা একটি গুরুত্বপূর্ণ লার্নিং আমাদের জীবনে। আমি একজন মানুষের সাথে কি ধরনের আচরণ করব, কি ধরনের ব্যবহার করব, যে ব্যবহারটা আসলে আমি আরেকজনের কাছ থেকে আশা করি। তো আমি যদি এই সমস্ত কাজগুলো খুব নাইসলি করতে পারি, তাহলে আমার মনে হয় আমরা একটা শান্তিপূর্ণ, আনন্দ ঘন, আবেগ ঘন একটা চমৎকার জীবন এবং পরিবেশ পাবো। Pray for make the world better place to everyone. God bless all of you. Thank you for this opportunity. Great. প্রার্থনা করো এই পৃথিবীটা যেন সকলের বাসযোগ্য হয়, এই পৃথিবীটা যেন সকলের জন্য মঙ্গলময় হয়, এই পৃথিবীটা যেন সবার জন্য শান্তিপূর্ণ হয়। তো সবাই এই প্রার্থনা করবেন। আপনাদের সবার উপরে আল্লাহর অশেষ রহমত বর্ষিত হোক, সে কামনা করছি। ধন্যবাদ আপনাদেরকে সকলকে। Thank you. Good luck, মিস্টার